শ্মশান ঘাটের ডাক। শহর থেকে দূরে গোপালপুর নামের এক পুরনো গ্রাম। গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা নদী বয়ে গেছে। নদীর ধারে একটা প্রাচীন শ্মশান ঘাট, যেটাকে গ্রামবাসী রাতে এড়িয়ে চলে। শোনা যায় অদ্ভুত কান্নার শব্দ, শিকল টানার আওয়াজ, এমনকি শ্মশান থেকে ধোঁয়ার মধ্যে ছায়া ছায়া অবয়ব ভেসে বেড়াতে দেখা যায়। তপন ছিল গ্রামের এক যুবক। মজার ছলে বন্ধুদের সঙ্গে বাজি ধরেছিল, শ্মশান ঘাটে আমি রাত কাটাতে পারব, ভূত বলে কিছু নেই। সবাই তাকে অনেক বোঝালো, কিন্তু তপনের অহংকারে কেউ কিছু করতে পারল না। শেষমেশ পূর্ণিমার রাতে হাতে একটা লণ্ঠন নিয়ে সে শ্মশানের দিকে রওনা দিল। চারপাশ ছিল নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরে কুকুরের হাউমাউ আওয়াজ শোনা যাচ্ছিল। তপন সাহসী ভঙ্গিতে একটা পোড়া চিতার পাশে বসে গেল। প্রথম 1 ঘন্টা পর্যন্ত কিছুই ঘটল না। সে হেসে ভাবল, এ তো একেবারেই সাধারণ জায়গা, সবাই অকারণে ভয় পায়। কিন্তু ঠিক তখনই হঠাৎ তার লণ্ঠনের আলো কেঁপে উঠল। মৃদু বাতাস বইছিল না, তবু শিখা যেন নিভে যাওয়ার উপক্রম। তপন চোখ কুঁচকে তাকাতেই দেখল, শ্মশানের এক কোণে ধোঁয়ার মতো কুয়াশা জমতে শুরু করেছে। ধোঁয়ার ভেতর থেকে ভেসে আসছে এক নারীর কান্নার শব্দ। তপন প্রথমে ভাবল, কেউ হয়তো ইচ্ছে করে এসব করছে। সাহস দেখাতে উঠে দাঁড়াল। কে ওখানে? চিৎকার করল সে। কোনো উত্তর নেই, শুধু কান্নার আওয়াজ আরও জোরে হতে লাগল। একসময় ধোঁয়ার ভেতর থেকে এক ফ্যাকাশে অবয়ব বেরিয়ে এলো। সাদা শাড়ি পরা, লম্বা চুলের এক মহিলা, যার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। তপনের বুক কেঁপে উঠল, কিন্তু সে জোর করে নিজেকে সামলে নিল। ভূত বলে কিছু নেই, মনে মনে বলল। মহিলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তপনের কানে ভেসে এলো ফিসফিসানি, আমি একা, আমি এখানে বন্দী, আমাকে মুক্তি দাও। তপনের গা শিউরে উঠল। সে দৌড়ে পালাতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে। চোখ তুলে দেখল, চারপাশে আর কেউ নেই, শুধু শ্মশানের পোড়া কাঠের গন্ধ আর সেই কান্না। হঠাৎ মহিলা তার সামনে দাঁড়াল। ঠান্ডা বাতাসে লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকারে তপন শুধু দেখল জোড়া লাল চোখ, যেন আগুনের মতো জ্বলছে। ভয়াবহ চিৎকারে সে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে শ্মশানের পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। তার শরীর ঠান্ডা, মুখ শুকিয়ে সাদা হয়ে গেছে। জ্ঞান ফেরার পর থেকে তপন আর কখনো হাসি ঠাট্টায় ভূতের নাম উচ্চারণ করেনি। সে শুধু বারবার বলে, শ্মশান ঘাটে কেউ নেই, তবু আবারও ডাক আসে, আমি একা নই, কেউ আমার পেছনে হেঁটে চলে। এরপর থেকে গোপালপুরের লোকেরা আরও ভয় পেতে শুরু করল। পূর্ণিমার রাতে কেউ আর নদীর ধারে যায় না, কারণ শোনা যায় তখনও শ্মশানের অন্ধকার থেকে সেই মহিলার কান্না ভেসে আসে, যেন কাউকে মুক্তি দেওয়ার জন্য ডাক।